খুব সহজ এবং খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে। আর শীতের সময় এই সবজিগুলো আসলে বেশি পাওয়া যায়। তো ঝটপট একটা রেসিপি দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই রেসিপিটা আসলে খুবই মজা। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি 3-4টা, আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। তো সিদ্ধ করে সুন্দরভাবে আমি আলুটা ম্যাশ করে নিব। তবে আলুটা খুব বেশি ম্যাশ করা দরকার না, একটু গোটা গোটা থাকবে, এরকমভাবে আমরা আলুটা ভেঙে নিব। সমস্ত উপকরণ একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কী এখানে উপকরণ নিয়েছি। খুবই সিম্পল উপকরণ, যেটা শীতকালে পেঁয়াজ কড়িটা বেশি ভালো পাওয়া যায়, টমেটোটাও কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো এখানে সরষের তেল ব্যবহার করছি পরিমাণ মতো। সরষের তেলটা গরম হয়ে এলে আমি সেই ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর এখানে আমি অ্যাড করব চিংড়ি মাছ, সেটা দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে এর থেকে যে বড় যে চিংড়ি মাছটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, খুব বড়টা না, মিডিয়াম সাইজে যেটা, এটার থেকে যেটা একটু বড়। এখন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝাল যারা যেভাবে পছন্দ খেতে চান তারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সবজিটা হলে আমার বাসায় সব খুবই পছন্দ করে, আর এটা আসলে খুবই মজাদার একটা রেসিপি। এখানে আমি পেঁয়াজ কলিটা দিচ্ছি। পেঁয়াজ কলিটা কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এটা রান্না করতে কিন্তু খুব সময় কোনো দরকার নেই, চুলা আঁচটা মিডিয়াম থাকবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এর মতো সহজ রেসিপি আমার মনে হয় না আর কিছু হতে পারে। কম সময়ের মধ্যে আসলে এটা হয়ে যায়। আর এখন আমি এখানে পেঁয়াজটা অ্যাড করব, তবে পেঁয়াজটা কিন্তু একটু বড় করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। রান্নার পরে এটা দেখতে আরও ভালো লাগে। পেঁয়াজটা এভাবেই দিতে হবে। পেঁয়াজটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এখানে আমি মরিচটা অ্যাড করব, কাঁচা মরিচ ফালিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে পানিটা দিয়ে নিব। পানিটা পরিমাণ মতো, একবারই পানিটা দিতে হবে, কারণ বারবার পানিটা দিব না। আর সবগুলো উপকরণ কিন্তু সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা আছে। চিংড়ি মাছটা তো ভাজলেই একটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন। এটা বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আমাদেরকে। আর রান্নাটা সাদা ভাতের সাথেও বা সবজি হিসেবে আপনার সকালে পরোটার রুটির সাথেও কিন্তু খেতে পারবেন। আমি একটু ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। পানিটা কমতে শুরু করেছে, আর এটা কিন্তু খুব মাখো মাখো হবে, একেবারে খুব বেশি ঝোল থাকবে না, আবার খুব যে একেবারে গায়ে লেগে থাকবে এরকম না, অল্প ঝোল থাকবে, সুন্দর একটা মাখো মাখো ভাব একটা থাকবে। এরকমটা আসা পর্যন্ত অপেক্ষা করব। তা এখন আমি এখানে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, নামানোর কিছুক্ষণ আগে এটা দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব টালা জিরা গুঁড়া। টালা জিরা গুঁড়োটা দিয়ে দিলে মানে গন্ধটা খুবই ভালো আসে, আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এখন দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া। আমার রান্না তো প্রায় হয়ে গেছে, তো পানি আরেকটু কমিয়ে ফেলবো, কারণ আমি বলেছি যে সবজিটা একটু মাখো মাখো হবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এরকম মাখো মাখো তরকারিটা হবে। এখন চলে যাব পরিবেশনে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই বাসাটা ট্রাই করবেন। আশা করি সবারই ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।